আমি জেসি সুলতানা, ব্রাহ্মণ ফাইন্যান্স ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর। আমি আজকে আপনাদের একটা নকশার ক্লাস দেব। আপনারা প্রায় সময় পরীক্ষায় দেখে থাকেন যে সোয়াইসি বা সোয়াইসি যে প্রাকৃতিক নকশা, জ্যামিতিক নকশা, ফুললতা পদ্ধতির নকশা, সেই নকশার ক্লাসটা করছি। ম্যাম আপনাদেরকে এর আগে একটা জ্যামিতিক নকশা, জিওমেট্রিক যে নকশা, সেই নকশাটা দেখেছে। হচ্ছে আপনাদের সোয়াইসি বা সোয়াইসি একটা ফুললতা পাতার নকশা দেওয়া। আপনারা যারা অনলাইনে আছে একটু নোট করে রাখবেন। প্রথমে আমরা একটা দাগ দিব 6 ইঞ্চি, এটার মিডিল দিব 3 ইঞ্চি। ড্রয়িং পেপারে আসলে হয়তো বা একটু সোজা আঁকতে পারতাম, যদি বলে আঁকতেছি এরকম মাত্র ঠিক হবে না, কিন্তু চেষ্টা করুন ঠিক করার জন্য। আমরা 6 ইঞ্চির একটা বর্গ অঙ্কন করব। এর মিডিল পয়েন্ট 3 ইঞ্চি। মিডিল 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি, 3 ইঞ্চি। এরপরে আড়ালে মোড়া দিব। এই মিডিল থেকে এই মিডিল পর্যন্ত শুরু করব। সেম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত শুরু করব। এরপরে আমরা কম্পাস দিয়ে এখানে বৃত্ত অঙ্কন করব। তার আগে আমাদের যে ঘরগুলো আছে, 4টা ঘর দেখেন, 1 2 3 4। এই 4টা ঘরে এই যে আড়াই আছে, এখানে গুণন চিহ্ন দেব প্রত্যেকটা। গুণন চিহ্ন, এখানে একটা গুণন চিহ্ন, এখন এখানে যে মাপে বৃত্ত অঙ্কন করবো কম্পাস দিয়ে, সেম একই মাপে এই প্রত্যেকটা পয়েন্টে বৃত্ত অঙ্কন করব একই ব্যাসার্ধ। যদি আমি ড্রয়িং শিটে আঁকতেছি, যে কম্পাস ব্যবহার করতে পারতেছি। একই মাপে
প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা মূল অঞ্চলের থেকে বৃত্ত অঙ্কন করবো একই ব্যাসার্ধে। আমি এটা ডটেড কেন দিলাম, আমি এগুলো পরে আপনারা হচ্ছে যে এটা একদম হালকা দিবেন, যখন আপনারা অঙ্কন করবেন একদম হালকা দিবেন, কারণ হচ্ছে এগুলো মুছে ফেলবো আমরা করে। সেম একই ব্যাসার্ধের এর সাইড দিয়ে অল্প একটু দূরে আরেকটা বৃত্ত অঙ্কন করব। একই ব্যাসার্ধের প্রত্যেকটা পয়েন্ট থেকে একই ব্যাসার্ধের আরেকটা বৃত্ত অঙ্কন করব একটু দূরে, একটু বড় আর কি। আমি এটা ডটেড দেওয়ার কারণ হচ্ছে আমি এটা মুছে ফেলবো, এই জন্য আপনারা একদম হালকা দেবেন যাতে রাবার দিয়ে মুছতে পারে বোঝা না। আমি এগুলোকে একটা ফুলের পাপড়ি বানাবো, একই মাপের যাতে হয়, সেই জন্য হচ্ছে বৃত্তগুলো অঙ্কন করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা ফুলের পাপড়ি একই মাপের হয়। এখন দেখেন এখান থেকে ফুলের পাপড়িগুলো সোজা হওয়ার জন্য এখান থেকে একটা হালকা করে একটা দাগ, যাতে প্রত্যেকটা ফুলের পাপড়ি সমান হয়। প্রত্যেকটা ফুলের পাপড়ি এইটা আর এইটাকে পয়েন্ট করবে। এইটাকে আর এইটাকে পয়েন্ট করে, এই দুটো বিন্দুকে পয়েন্ট করে আমরা একটা কার্ভ দেব। এখন আসেন গুণে নিতে কয়টা পাপড়ি হচ্ছে, কয়টা ভাগ হলো। 1 2 3 4 5 6 7 8, প্রত্যেক জায়গাতে দেখেন 8টা আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ হয়েছে। প্রত্যেকটাতে কয়টা ভাগ হবে, 8টা। এখন এই 8টা ভাগকে আমরা 4টা পাখি বানাবো, এইভাবে বানাচ্ছি দেখেন। এখান থেকে শুরু করি। এখন লাভ শেপের পাখি হবে, এটাকে মেন দিয়ে রেখে একটা পাখি এরকম দিব, একটা পাখি এভাবে দিব, প্রত্যেকটা ঘরে এরকম করে একটা একটা করে পাখি দিব। যদি আমি এক সাইডের গুলো আঁকছি পরে দুইটা যে বৃত্ত আছে সেই বৃত্তের বাহিরে যাবে না, কিন্তু প্রথমটা ধরো হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এটাকে টাচ করো, আবার দেখেন এটাকে টাচ করো। আমার পাখি ছোট বড় হওয়ার কারণ হচ্ছে আমি তো কম্পাস ব্যবহার করি না, যার কারণে এক একটা কিন্তু এক একটা করে হচ্ছে। আবার দেখেন উপর থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এইভাবে, এখান থেকে এইভাবে দেখেন একটা পাখি হয়ে গেছে। এখান থেকে এখানে অবাঞ্ছিত যে দাগগুলো আছে দাগগুলো মুছে ফেলবো, তাহলে পাখিগুলো ভালো বোঝা যাবে।
দাগগুলো আছে ওই দাগগুলো আমরা মুছে ফেলবো, তাহলে বোঝা যাবে না। এখন এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডাবার দিয়ে অবাঞ্ছিত দাগগুলো মুছে ফেলবো। চার পাপড়ি ফুল হবে, চার পাপড়ির ফুল হবে। শেপগুলো ভালো করে দিবেন, শেপটা ভালো করতে আমি একটু টাইম করে বুঝে দিচ্ছি। কয়টা ফুল হয়েছে? 1 2 3 4 5 কয়টা? 5টা। ফুল দিয়ে যদি আরো ডিজাইন করি, এগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ফুল। এখন আসেন লতা। এখন কি দিব? লতা আর পাতা। হেডিং কি লেখা ছিল? 6 ইঞ্চি × 6 ইঞ্চি প্রাকৃতিক নকশা ফুল লতা পাতা। ঠিক আছে, ফুল তো হয়ে গেছে। এখন আসেন এখন আসেন পাতা। এই যে যে চারটা রেখা আছে, একটা দুইটা তিনটা চারটা রেখা আছে না, চারটা রেখায় আমরা পাতা অঙ্কন করবো। এখন এক একটা পাতা তো এক এক সাইজের হতে পারে, পারে না? আমি যখন পাতা অঙ্কন করবো তখন কিভাবে দেবো? এভাবে দেবো। দেখা গেছে একটা
তখন পাতাগুলো অঙ্কন করবো। দেখা গেছে এরকম কিছু এক একটা পাতা এক এক সাইজের হয়েছে, এটা তো কেমন ভালো দেখা যাবে না। যার ফলে পাতা অঙ্কন করার সুবিধার জন্য আপনারা স্কেল আপনারা খাতা দিয়ে অঙ্কন করবেন, স্কেল দিয়ে নির্দিষ্ট দূরত্বে একটা মাপ দেবেন মাঝখানে। কীভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি। এই যে বললাম স্যার একটা দাগ দিব মনে করে, এইখানে একটা দাগ দিচ্ছে না, এরকমটা চারপাশে কিন্তু দেখেন এখানে একটা দাগ দিলাম, এই একই মাপের এখানে দিব, একই মাপের এইখানে দিব, এখানে দিব। যখন এই চারটা মাপ সমান হবে তখন আমার পাতা চারটাও সমান হবে। কীভাবে দেখেন, আমি যখন এখান থেকে ধরবো, এই যে এটা বাইরে তো যেতে পারবো না যেহেতু আমি দাগ দিয়ে দিচ্ছি। যার কারণে চারটা রেখার উপরে কি করবেন, এভাবে দাগ দিয়ে দেবেন। দাগ দেওয়ার পরে পাতা অঙ্কন করতে হবে। দেখবেন প্রত্যেকটা পাতা সমান হচ্ছে। হালকা করে দেবেন, করে বুঝতে দেবেন, কারণ ওগুলো বেশি দেবেন। এখন আমার আঁকা শেষ, আমি এখন মুছে দিলাম। পাতার মাঝখানে কি থাকে, শেপ থাকে না, শেপ হয়ে যাবে। ফুল পাতা শেষ করতে এখন শুধু লতা বাকি আছে, তাই বাকি আছে। আচ্ছা, আমরা এখন কি করবো, এখন এখন লতায় দেব। এই যে জায়গাটা থাকবে না, এই জায়গায় লতায় দেব। এখানে ফাঁকা আছে, ইচ্ছা করলে ফাঁকা রাখতে পারেন, যদি মনে করেন কোনো নকশা দিয়ে দিতে পারেন, দরকার নেই। বেশি দিলে আরো বেশি ভালো লাগাবে, আরো স্পষ্ট হয়ে যাবে। ভিডিও অফ করে দিলাম।